হ্যালো বন্ধুরা, তোমাদের কি মনে হয় মাইন্ড শার্প করার একমাত্র উপায় হচ্ছে পড়াশোনা? এটা নিয়ে ভাব। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে বই না পড়েই স্মার্ট হওয়া যায় 8টি সহজ উপায়ে। চলো শুরু করি। প্রথমে নতুন কিছু শেখার অভ্যাস গড়ে তোলো। শুধু পড়াশোনার উপর নির্ভর করো না, নতুন একটা ভাষা শিখো, মিউজিক বাজানো শুরু করো অথবা কোডিং ট্রাই করো। প্রতিদিন 15 থেকে 20 মিনিট করে নতুন একটা স্কিল শেখার চেষ্টা করো। দ্বিতীয়ত, প্রশ্ন করার অভ্যাস নিয়মিত করে তুলো। শার্প মাইন্ড অধিকারী মানুষেরা সবসময় গভীরে যায়। যখনই কিছু দেখবা বা শুনবা, তার উপর গভীরভাবে চিন্তা করো, এটা কেন ঘটে, এর পেছনের কারণ কি, আরো ভালো কোনো উপায় আছে। এসব প্রশ্ন করা তোমার চিন্তা শক্তি এবং সমস্যা সমাধানের দক্ষতা বাড়াবে। তৃতীয়ত, আরো পড়ো। শুধু টেক্সট বুক নয়, আত্মোন্নয়ন, ইতিহাস, দর্শন, বিজ্ঞান এবং জীবনী নিয়ে বই অন্বেষণ করো। এগুলো তোমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দেবে এবং নতুন আইডিয়া জেনারেট করবে। চতুর্থত, বুদ্ধিমান মানুষের সাথে সময় কাটাও। তুমি যাদের সাথে সময় কাটাও তারা তোমার আচরণ এবং চিন্তা ভাবনায় প্রভাব ফেলে। যারা স্মার্ট, ক্রিয়েটিভ এবং নিরন্তর শিক্ষার মধ্যে আছে তাদের সাথে থাকো। তাদের সাথে থাকলে নতুন নতুন পার্সপেক্টিভ পাবে। পঞ্চমত, নিজের মতামত রাখো এবং বিতর্কে অংশ নাও। যত বেশি তুমি তোমার চিন্তা প্রকাশ করবে এবং আলোচনা করবে, তোমার মন তত ধারালো হবে। যুক্তিসঙ্গতভাবে তর্ক করো এবং অন্যের যুক্তি সাবধানে বিশ্লেষণ করো। এটা তোমার সমালোচনামূলক চিন্তা উন্মুখ করবে। ষষ্ঠত, তোমার মনকে ব্যায়াম করাও। মানসিক ব্যায়াম শারীরিক ব্যায়ামের মতোই প্রয়োজনীয়। পাজল সমাধান করো, দাবার মতো কৌশলগত খেলা খেলো। নতুন একটি ভাষা শেখার কথা চিন্তা করো। সব ক্রিয়াকলাপ তোমার মেমরি এবং সমস্যা সমাধানের দক্ষতা উন্নত করো। মনোসংযোগ শেখো। এখনকার দিনে সোশ্যাল মিডিয়া আমাদের ব্যাঘাত ঘটায়। কাজ করার সময় মনোযোগের অভ্যাস করে তোলো। প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা তোমার ফোন এবং অন্যান্য ব্যাঘাতগুলো থেকে দূরে থেকে পড়াশোনা অথবা গভীর চিন্তা করার জন্য সময় ব্যয় করো। পর্যাপ্ত ঘুম নাও এবং ধ্যান অভ্যাস করো। ভালো ঘুম মেমরি এবং ব্রেইন ফাংশনের জন্য অপরিহার্য। যথেষ্ট ঘুম না হলে ব্রেইন ঠিকমতো কাজ করে না। প্রতিদিন 10 থেকে 15 মিনিট ধ্যান করলে তোমার মন শান্ত হবে এবং মনোযোগ বাড়াবে। তোমার মন তীক্ষ্ণ করতে এই টিপসগুলো অনুসরণ করো। নতুন কিছু শেখো, প্রশ্ন করো, বিভিন্ন ধরনের বই পড়, বুদ্ধিমান মানুষদের সাথে সময় কাটাও, তোমার ভাবনা শেয়ার করো, মনের ব্যায়াম করো, মনোসংযোগ শেখো, যথেষ্ট ঘুমাও এবং ধ্যান করো। মনে রাখবে, আরো বুদ্ধিমান হতে যাওয়া একটা অবিরাম যাত্রা এবং কখনো শেখা বন্ধ করো। এই পদ্ধতিগুলি ব্যবহার করো এবং তুমি ধীরে ধীরে আরো বিচক্ষণ এবং প্রজ্ঞাময় হয়ে উঠবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং যদি তোমার আরো আত্মোন্নয়নের টিপসের জন্য আমাদের সাথেই থাকুন। পরের বার আবার দেখা হবে।